এক নম্বর প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে সমলিঙ্গ বিবাহ রেজিস্টার করল কে? ক ভারত, খ বাংলাদেশ, গ নেপাল, নাকি ঘ ভুটান। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ নেপাল। তাহলে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে সমলিঙ্গ বিবাহ রেজিস্টার করল কে? আমাদের উত্তর হয়ে যাবে নেপাল। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি 13 হকি ইন্ডিয়া সিনিয়র মেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2023 জিতল কোন রাজ্যের হকি টিম? ক হরিয়ানা, খ পাঞ্জাব, গ মধ্যপ্রদেশ, নাকি ঘ রাজস্থান। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ পাঞ্জাব। পরের প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্ন মতে দেওয়া আছে কি কোথায় ক্লাসিক ইম্পেরিয়াল নামে লাক্সারি ক্রুজের উদ্বোধন করলেন নীতিন গডকরি? ক মহারাষ্ট্র, খ তামিলনাড়ু, গ কর্ণাটক, নাকি ঘ কেরালা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ কেরালা। তাহলে কোথায় ক্লাসিক ইম্পেরিয়াল নামে লাক্সারি ক্রুজের উদ্বোধন করলেন নীতিন গডকরি? আমাদের উত্তর হয়ে যাবে কেরালা। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি রুরাল মার্কেটিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? ক বিকাশ বিদ্যার্থী, খ অমল সুরল, গ সুজন সামন্ত, নাকি ঘ পুনিত বিদ্যার্থী। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ পুনিত বিদ্যার্থী। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কোথাকার নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন অটল দুল্লু? ক লাদাখ, খ জম্মু কাশ্মীর, গ লাক্ষাদ্বীপ, নাকি ঘ সিকিম। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ জম্মু কাশ্মীর। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি 1,40,000 ভারতীয় স্টুডেন্টকে ভিসা দিল কোন দেশ? ক আমেরিকা, খ চীন, গ জাপান, নাকি ঘ রাশিয়া। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক আমেরিকা। তাহলে 1,40,000 ভারতীয় স্টুডেন্টকে ভিসা দিল কোন দেশ? আমাদের উত্তর হয়ে যাবে আমেরিকা। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কোন দেশের চা বাগান এলাকায় আরও 10,000 বাড়ি বানাবে ভারত? ক শ্রীলঙ্কা, খ বাংলাদেশ, গ ইরান, নাকি ঘ নেপাল। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক শ্রীলঙ্কা। তাহলে কোন দেশের চা বাগান এলাকায় আরও 10,000 বাড়ি বানাবে ভারত? আমাদের উত্তর হয়ে যাবে শ্রীলঙ্কা। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি প্রথমবার আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 জন্য কোয়ালিফাই করল কোন দেশ? ক উগান্ডা, খ কেনিয়া, গ তানজানিয়া, নাকি ঘ ঘানা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক উগান্ডা। তাহলে প্রথমবার আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 জন্য কোয়ালিফাই করলো কোন দেশ? আমাদের উত্তর হয়ে যাবে উগান্ডা। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস পালন করা হয় কবে? ক 2রা ডিসেম্বর, খ 3রা ডিসেম্বর, গ 4ঠা ডিসেম্বর, নাকি ঘ কোনোটিই নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক 2রা ডিসেম্বর। তাহলে বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস পালন করা হয় কবে? আমাদের উত্তর হয়ে যাবে 2রা ডিসেম্বর। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে,
পরের প্রশ্ন মতে দেওয়া আছে কি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এর সোনার মেডেল জিতল কোন রাজ্যের প্যাভিলিয়ন? ক উত্তরপ্রদেশ, খ উড়িষ্যা, গ গুজরাট, নাকি ঘ ঝাড়খণ্ড? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ উড়িষ্যা। পরের প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মতে দেওয়া আছে কি কোন দেশের সরকারের দ্বারা নাইট অব দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্সের সম্মানিত হলেন ভারতীয় লেখিকা অনুবাদিকা আরশিয়া সত্তর? ক রাশিয়া, খ ফ্রান্স, গ জাপান, নাকি ঘ ব্রিটেন? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ফ্রান্স। পরের প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মতে দেওয়া আছে কি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী শেন ডরউইচ কোন দেশের খেলোয়াড়? ক ইংল্যান্ড, খ অস্ট্রেলিয়া, গ সাউথ আফ্রিকা, নাকি ঘ ওয়েস্ট ইন্ডিজ? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ওয়েস্ট ইন্ডিজ। মধ্যে দেখো কি দেওয়া আছে। সম্প্রতি প্রয়াত আর সুব্বালক্ষ্মী কোন ভাষার অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী ছিলেন? ক হিন্দি, খ মালায়ালাম, গ কন্নড়, নাকি ঘ তেলেগু? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ মালায়ালাম। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ওয়েলকাম প্যারাডাইস শিরোনামে বই লিখলেন কে? ক টুইঙ্কেল খান্না, খ মেঘা মজুমদার, গ চেতন ভগত, নাকি ঘ ঝুম্পা লাহিড়ী? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক টুইঙ্কেল খান্না। তাহলে ওয়েলকাম প্যারাডাইস শিরোনামে বই লিখলেন টুইঙ্কেল খান্না। প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। চাকরি পরীক্ষার টুকলি বা চিটিং বন্ধ করতে জেল এবং জরিমানার বিল পাশ করল কোন রাজ্য? ক ঝাড়খণ্ড, খ মহারাষ্ট্র, গ উত্তরাখণ্ড, নাকি ঘ বিহার? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ঝাড়খণ্ড। তাহলে চাকরি পরীক্ষার টুকলি বা চিটিং বন্ধ করতে জেল এবং জরিমানার বিল পাশ করলো কোন রাজ্য? আমাদের উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করা প্রথম এয়ারলাইন কোম্পানিকে? ক স্পাইসজেট, খ ইন্ডিগো, গ এয়ার ইন্ডিয়া, নাকি ঘ গো ফাস্ট? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ইন্ডিগো। তাহলে নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করা প্রথম এয়ারলাইন কোম্পানিকে? আমাদের উত্তর হয়ে যাবে ইন্ডিগো। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি আর বৈশালী ভারতে কততম মহিলা দাবা গ্র্যান্ড মাস্টার হলো? ক তৃতীয়, খ দ্বিতীয়, গ পঞ্চম, নাকি ঘ চতুর্থ? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক তৃতীয়। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি 2023 নভেম্বর মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা? ক 1.66, খ 1.49, গ 1.68, নাকি ঘ 1.57? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ 1.68 লক্ষ কোটি টাকা। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি কোন সালে ভারতে COP33 হোস্ট করার প্রস্তাব দিল নরেন্দ্র মোদী? ক 2025, খ 2028, গ 2030, নাকি ঘ 2033? তাহলে আমাদের
সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ 2028। তাহলে কোন সালে ভারতে COP33 হোস্ট করার প্রস্তাব দিল নরেন্দ্র মোদী? আমাদের উত্তর হয়ে যাবে 2028। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি পুরুষদের টি20 ক্রিকেটে দ্রুততম 4000 রান সম্পূর্ণকারী ভারতীয় হলেন কে? ক রোহিত শর্মা, খ বিরাট কোহলি, গ KL রাহুল, নাকি ঘ ঋতুরাজ গায়কোয়াড়?